হাই আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি দেবী চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা যে আমি মায়াপুরে গেছিলাম তার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, কিন্তু প্রচুর কিছু আছে যেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। একদিনের জন্য গেছিলাম, কখন পৌঁছালাম, কখন আবার ফিরে এলাম, আর সারাদিন কী করলাম সেটাই থাকবে আজকের এই ভিডিওতে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তখন বাজে 3:30, তখন আমরা পৌঁছে গেছি স্টেশনে, মানে মায়াপুর ধামে কিন্তু পৌঁছে গেছি। মানে নবদ্বীপ ধাম স্টেশনের নাম, সেখানে পৌঁছে গেছি। গিয়ে মানে অন্ধকারের মধ্যে দেখলাম কিছু মানুষ শুয়ে আছে। আর এই যে দেখো, এই কাকুটা চা বিক্রি করছিল, রেল লাইনটা এইভাবে পার হয়ে এলো। আসলে দেখো, মানে সংসারে যাদের অভাব অনটন না, তাদের জীবন যুদ্ধটা কতটা ভয়ঙ্কর হয় সেটাই দেখছিলাম। এসে চা খাবেন নাকি করছিল। পরে আমরা তো চা খাই না, পরে খাইনি। পরে দেখো এই যে, মানে খাই না ওরকম না, খাই কিন্তু খুব কম খাই। তো এরপর দেখো গঙ্গার ঘাট, যেটা পার হতে হবে আমাদের নৌকায়, সেই জন্য চলে এলাম ঘাটে। তো ভোরবেলা যেহেতু এতটা রাত, টোটো পাচ্ছিলাম না। মানে টোটো সারা রাতই থাকে, কিন্তু টোটো একটু ভাড়াটা বেশি নিতে চায়। তারপরে যাই হোক, একটু ভাড়া বেশি নিলেও অনেকটাই তো দূর, হেঁটে তো আর আসা সম্ভব নয়। আর আমাদের সঙ্গে যেহেতু একটা পুচকি মেয়ে আছে, সেই জন্য আমরা একটা টোটো করে চলে এলাম গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটের এই সময় সৌন্দর্যটা একদম অন্যরকম লাগছিল। দেখো, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করছি। এত ভালো লাগছিল দেখতে, কি বলবো। মানে সূর্য উদয়ের ঠিক আগের মুহূর্ত, কতটা সুন্দর লাগছে। আর আমরা যে টোটোতে এলাম, অনেকে কিন্তু সেই টোটোতে এলো। তারা ভোরবেলায় মন্দিরে আসবেন ভগবানকে দর্শন করতে, আর সকালবেলায় যে ভগবানের নাম সংকীর্তন হয় সেগুলো শুনতে। যাই হোক, এবারে আমরা চলে এলাম ঘাট পার করে এসেছি। তো টোটো এখানেও সেম, অনেক বেশি দাম বলছে। মানে যেহেতু এতটা সকাল, তাই কিন্তু দামটা একটু বেশি বলছে, যেটা ভাড়া তার থেকে অনেক বেশি। সেজন্য ভাবলাম চলো সকালবেলা যেহেতু, মর্নিং ওয়াক করতে করতে হাঁটতে চলে যাই। এবার হাঁটতে আমরা চলে এলাম, দেখো, মায়াপুর ধামে চলে এলাম আমরা। তো সকালবেলাতে রাস্তা ফাঁকাই আছে। দেখো, এই দুই সাইড দিয়ে কিন্তু রাস্তাতে প্রচুর দোকানপাট বসে। আজকে কিন্তু সেই দোকানপাটগুলো নেই, ঠিক আছে। এরপরে ঢুকে গেলাম, দেখো, ভেতরে মায়াপুর মন্দির, ইস্কন মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি। তো এখানটাও ফাঁকা। আর এই সময়টা পার হয়ে গেলে, একটু বেলা হলে এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে। এরপরে চলে এলাম, এই যে দেখতে পাচ্ছ মহাপ্রভু যেখানে থাকে, কুড়ে ঘর মানে কুটির, সেখান দিয়ে পার হয়ে চলে গেলাম একদম ভেতরের দিকে। এই যে পুচকিটা আছে, ও একটু বাথরুমে যাবে আর কি, ওয়াশরুম যাবে, সেই জন্য আমরা চলে যাচ্ছি। ওর মা আগে যাচ্ছে, আমি পিছে একটু ভিডিও করতে যাচ্ছি। তো এসে দেখছি ওরা ওয়াশরুমে গেল, আমি একটু বাইরের দিকে ঘুরে দেখছিলাম। তো এই গাছগুলো যে কী গাছ, কী ফুলের গাছ, সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু দেখো কত সুন্দর ফুল ফুটে আছে। দেখে তো ভীষণই ভালো লাগলো আমার। এরকম ফুল আমি আগে কোনোদিনও দেখিনি। আর এত সুন্দর করে সাজিয়েছে এখন ইস্কন মন্দিরের ভেতরের জায়গাগুলো, শুধু ফুলে ফুল, মানে এত ফুল, মানে মনে হয় দেখতেই থাকি। আর এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো, যে ভীষণ ভালো লাগছিলো। আমার মনে হচ্ছিলো আমি ফুলের রাজ্যে চলে এসেছি। কিন্তু ফুল আমার ভীষণ প্রিয়, তোমরা সবাই জানো আমার সত্যি অনেক প্রিয় ফুল। সেই জন্য এই ফুলের এখানে আমি অনেকগুলো ভিডিও করেছি। দেখো কত ফুল। আসলে কি বলো তো, যে দিদিটা আমার সঙ্গে গেছে, উনি কখনো মানে সোশ্যাল মিডিয়ায় সেভাবে অ্যাক্টিভ নেই। উনি ওরকম মোবাইলে ভিডিও করা, ছবি করা কোনো কিছুই ঠিকঠাক মানে পারেই না বলতে গেলে, শুধু ধরিয়ে দিলে কোনো রকমই ধরতে পারে। আর এই মেয়েটা যেহেতু অনেকটাই ছোট, সেই জন্য মানে এত সুন্দর জায়গা কিন্তু আমি সেইভাবে ভিডিও করতে পারিনি। এটা আমার একটা দুঃখের বিষয়, কি বলবো। যাই হোক, আর ও এখানে বলছিল আন্টি আমাকে একটা ভিডিও করে দাও, তো ওকে আমি ভিডিও করে দিচ্ছিলাম। খুবই মিষ্টি একটা মেয়ে, খুব সুন্দর কথা বলে, সবার সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যায়। আমার তো মনে হচ্ছিল না যে এখান থেকে বাড়িতে আসি আর কি, মনে হচ্ছিল এখানে আমি আজকে থেকে যাই। কিন্তু কিছু করার নেই, আমরা যে কাজটাতে গেছি সেই কাজটা করে আমাদের আবার চলে আসতে হবে, সেই জন্য গেছিলাম। তো আমাদের তাড়া আছে, তো ছটপট করে এগুলো একটু দেখে নাও। দেখে নিয়ে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব, খাওয়া দাওয়া করতে হবে। মানে আমরা এখানে এসেছি কত ভোরবেলা, এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে। একটু সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে এখন একটু ঘুরে দেখছিলাম জায়গাগুলো কেমন।
তো দেখতে দেখো রং বেরঙের ফুল ভীষণই ভালো লাগছে আমার। আর তার সঙ্গে এই যে আমি এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম, আমি বললাম একটু ধরে দিতে, তো ধরে দিয়েছে। ও এমনভাবে ধরেছে কি বলবো, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, ধরে দিয়েছে, এটাই অনেক। এরপর ভিডিওটা করে নিলাম। আর তোমরা যারা যারা মায়াপুরে এখনও আসোনি তারা তারা ঝটপট করে চলে যাবে। সত্যি মায়াপুর খুব সুন্দর একটা জায়গা। ইস্কন মন্দির ভেতর, সেটাও খুব সুন্দর। অনেক বড় বড় মন্দির আরও তৈরি হচ্ছে, এখনও হয়নি, অনেক কমপ্লিট আরও যেগুলো হচ্ছে। তারপর যেখানে ধরো কি বলে, ঘাট পার হয়ে যখন এপারে আসবে সেখানেও কিন্তু দেখার মতো অনেক কিছু আছে। কিন্তু আমি কোনো দিন ঘুরতে যাইনি, যখনই গেছি কাজের সূত্রে গিয়েছি, সেজন্য সেইভাবে কিন্তু আমার ঘোরা হয়নি। ইস্কন মন্দিরের ভেতরেই শুধু আমি ঘুরেছি, মানে ঢুকেছি, দেখেছি, তাছাড়া আর কিছু দেখা হয়নি। এরপর দেখো একটু চানও করে নিলাম, যেহেতু আমাদের ট্রেন মানে আমাদের গাড়ি অনেক রাত ছিল, 9টা 9:30টার দিকে ছিল, তো সারাটা দিন এখানেই বসে থাকবো ভেবেছি। সেই জন্য দেখো চান করে এখানে রোদে বসে গেছি। রোদে বসে আমি একটু উল নিয়ে কাজ করছিলাম, আর সেখানে একটা ভিডিও করে নিলাম ঝটপট করে। মন্দিরের পেছনে এই জায়গাটা অনেক লোকজন বসে থাকে, এখানে বিশ্রাম করে। আর এখানে শীতের সময় যেহেতু গেছি, একটু রোদ পড়েছে, বেশ মিষ্টি রোদ, বেশ ভালোও লাগছিল। আর চারপাশে ওই যে ওখানটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা, ওখানে সবাই বসে বিশ্রাম করে। আর আমরা একটু এইদিকে বসেছি, কারণ এইদিকে রোদ আছে, আর ওখানে না ভীষণ ঠান্ডা, সেই জন্য। আর জামা কাপড়গুলো এইভাবে সবাই শুকোতে দেয়। আর এখানে হয়তো কোনো কিছু হবে, কোনো অনুষ্ঠান আছে, সেই জন্য দেখো এই যে প্যান্ডেলগুলো হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি প্যান্ডেলগুলো। আর এইদিকে মন্দিরগুলো দেখো কত সুন্দর। ভেতরে যে এত মন্দির আছে আমি জানতামই না। মানে দেখো ভেতরে আমরা কোনো প্রসাদ পাইনি, বন্ধ হয়ে গেছিলো। মানে এত সময় আমরা ওখানে বসেছিলাম যে প্রসাদ দেওয়ার টাইমটা বন্ধ হয়ে গেছে, আবার সেই বিকেলে দেবে। কিন্তু আমাদের খিদে পেয়ে গেছে, কী করব, সেই জন্য ভাবলাম যে চলো আমরা যাই কোথাও দোকান থেকে খাওয়ার জন্য। তো এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, অনেকটাই দূরে চলে এলাম। এইদিকে আমাকে বলছিল দিদিটা যে এই দিকে নাকি খাবারগুলো ভালো পাওয়া যায়, তো আমাকে নিয়ে এলো। আমি এখানে সেইভাবে কিছুই চিনি না, একটা দোকানে আসলাম খাওয়ার জন্য। তো এখানে বিশ্বাস করবা না আর কি বলবো, কি বলবো না সেটা ভাবছি। এই দোকানটাতে এত বাজে খাবার বানিয়েছিল, কিছু বলার নেই। খাবার মানে নিরামিষ খাবার কত সুন্দর করে খাবো, কিন্তু না, একদম মুখে দিতে পারছিলাম না, এতটা বাজে রান্না করেছে। ডাল করেছিল, একটা সবজি করেছিল, ভাজা করেছিল, মানে কোনো কিছুই মুখে দেওয়ার মতো নয়। কিন্তু দামও বিশাল। আসলে বাইরে থেকে ঝাঁ চকচকে দেখে আর কোনো দিনই যাবো না, ছোট দোকানগুলোই বরঞ্চ ভালো, এটা আমার মনে হয়। পুরো ভিডিওটা কেমন লাগলো?